সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, নরেন্দ্র মোদী নিজেকে কোন উচ্চতায় নিয়ে পৌঁছেছেন আজকে আমার প্রতিবেদনটি থেকে আপনারা নিশ্চিত একটি ধারণা পাবেন। মোদির মতো একজন নেতাকে হারাবেন না। বিশ্ব ইতিমধ্যেই তার গুরুত্ব জানেন। সিসকো চেয়ারম্যান জন চেম্বার্স ভারতীয়দের সতর্ক করে বলেছেন যে মোদি ছাড়া ভবিষ্যতের প্রবৃদ্ধির গতিবেগ ঝুঁকির মুখে পড়তে পারে এবং হেমা খানকে একজন সাহসী নেত্রী হিসেবে প্রশংসা করেছেন। এনার মতো একজন ব্যক্তি একেবারে প্রকাশ্যে কে উনি? সিসকো চেয়ারম্যান এমএ রিটার্স জন চেম্বার্সের সাম্প্রতিক একটি মন্তব্য ব্যবসা, প্রযুক্তি এবং রাজনৈতিক মহলে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। তিনি এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং ভারতের উন্নয়নের গতিপথ সম্পর্কে ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন। বিশ্ব প্রযুক্তি শিল্পের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হওয়ায় চেম্বার্সের পর্যবেক্ষণগুলো দ্রুতই বিনিয়োগকারী, উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী চেম্বার্স নরেন্দ্র মোদীকে একজন সাহসী ও দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন, যিনি সর্বদা ভারতের দীর্ঘমেয়াদী অগ্রগতি এবং ভবিষ্যতের সুযোগগুলোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জোর দিয়ে বলেছেন যে কার্যকর নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং নীতিগত ধারাবাহিকতা অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গা বজায় রাখা এবং বিশ্ব অর্থনীতিতে কোনো দেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মন্তব্যে ভারতের সম্ভাবনা এবং একটি প্রধান অর্থনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সক্ষমতার প্রতি আস্থা ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী সমর্থকরা এই মন্তব্যগুলোকে ডিজিটাল উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন, স্টার্টআপের প্রসার, উৎপাদন খাতের সম্প্রসারণ এবং প্রযুক্তিগত অগ্রগতির মতো ক্ষেত্রগুলোতে ভারতের রূপান্তরের আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে দেখেছেন। অনেকের মতে অর্থনীতিকে আধুনিকীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলো বিশ্ব মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। চেম্বার্স অর্থনৈতিক সংস্কার এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশলের প্রতি গতি বজায় রাখার গুরুত্বও তুলে ধরেছেন। তার মন্তব্য বিনিয়োগের প্রতি আস্থা, ব্যবসা বান্ধব নীতি এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর একটি হিসাবে ভারতের ভূমিকা নিয়ে আলোচনার সূত্রপাত করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেন যে নেতৃত্ব এবং অর্থনৈতিক কর্মক্ষমতা বিষয়ক মতামত সমাজের বিভিন্ন মহলে প্রায়শ ভিন্ন হয়ে থাকে। শাসন ব্যবস্থা, প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং জননীতি নিয়ে আলোচনা গণতান্ত্রিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সমর্থক ও সমালোচকরা দেশের অগ্রগতি সম্পর্কে প্রায়শ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তা সত্ত্বেও ভারতের সম্প্রসারমান অর্থনীতি, ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেম এবং বিশ্ববাজারে এর ক্রমবর্ধমান গুরুত্ব আন্তর্জাতিক ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ চলেছে। জন চেম্বার্সের মতো প্রভাবশালী ব্যক্তিদের মন্তব্য প্রায়শ দেশটির ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বৃহত্তর আলোচনার খোরাক যোগায়। এই মন্তব্যগুলোকে ঘিরে প্রতিক্রিয়া অব্যাহত থাকার পাশাপাশি এগুলো ভারতের উন্নয়ন যাত্রার প্রতি বিশ্বব্যাপী আগ্রহ এবং দেশটির অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবনী ইকোসিস্টেম ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনার প্রতি ক্রমবর্ধমান স্বীকৃতির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। দেখেন, এই নরেন্দ্র মোদী কাশ্মীরকে কত শান্ত করেছে, যেখানে আজাদ কাশ্মীর ভেঙে আজাদ কাশ্মীর পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতে যুক্ত হতে চাচ্ছে, অথচ যে জম্মু কাশ্মীরে একসময় ভারতের পতাকা ধরার লোক থাকতো না, যে জম্মু কাশ্মীরে একবার
এক সময় ভারতের জাতীয় সঙ্গীতের বিরোধিতা করত, এবার 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সেটা দেখেছেন। ভারতের পতাকা ধরার লোকের অভাব নেই, ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া লোকের অভাব জম্মু কাশ্মীরে নেই। অথচ আজাদ কাশ্মীরের দিকে খেয়াল করেন তারা এখন কি করছে, কি চাচ্ছে, কি হচ্ছে। এই একক নেতৃত্ব, এই যে নরেন্দ্র মোদীর সহনশীলতা, ধৈর্যশীলতা এবং তার নেতৃত্ব দেশটিকে কোথায় নিয়ে যাচ্ছে। এবং একের পর এক দেশ সফর করছে, ভ্রমণ করেছে, তিলকে তাল করার মানে না করে ধৈর্য ধারণ করে ধীরে সুস্থে একের পর এক তাদের কূটনীতি, নরেন্দ্র মোদী বাদও আরও 4টা পাণ্ডবকে নিয়ে টোটাল পঞ্চপাণ্ডব ভারতকে কোথায় নিয়ে যাচ্ছে। এটা কিছু দিকভ্রান্ত পোলাপান বা রাজনীতিবিদ নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই যারা বোঝে না, এরা ছাড়া অনেকেই এটা স্পষ্ট উপলব্ধি করতে পারছেন। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।